নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ একটা অন্য রকম ব্লগ নিয়ে এসে গেছি। এটা হচ্ছে মিমির বিয়ে যে হয়েছিল, সে আইবুড়ো ভাত খাইছিলাম, সেইখান থেকে শুরু করে ওর অষ্টমঙ্গলার পরের দিন পর্যন্ত কিছু মুহূর্ত। এটা তো বুঝতেই পারলে আইবুড়ো ভাত। এটা হচ্ছে গায়ে হলুদের দিনে একটা জঙ্গলে নিয়ে গিয়ে পিকচার। আর এই যে কোণে সেজে বসে আছে আমার কাছে, কিন্তু আমার হাতে দেখেছো কফির কাপ আছে। তো কফি দিয়ে স্টার্ট হলো। এখানে সিঁদুরদান হয়ে মেয়ে তো শ্বশুরবাড়ি চলে গেল। তারপরে যে অষ্টমঙ্গলা, সে অষ্টমঙ্গলার পরের দিনে যে বাড়িতে প্যান্ডেল খোলা হচ্ছে, দেখো এই প্যান্ডেলের স্ট্রাকচার পুরো খোলা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে যাব আসানসোল ঘাগরবুড়ি মন্দির। তাই তোমাদের এই ব্লগটি দেখতে গেলে পুরো ভিডিওটা জুড়ে থাকে। দুটো গাড়ি এসে গেছে, এখন সব আলোচনা হচ্ছে কে কোন গাড়িটায় বসবে। তাই সবাইকেই বসতে হবে অ্যাডজাস্ট করে। সবাই মিলে বসে নিই। কোথায় যাচ্ছ রীতা? যাচ্ছ কোথায়? ঘাগরবুড়ি মেয়ে জামাইকে নিয়ে একটু। ও বাবা, দাদু, দিদা, পিসি দিদা, বন্ধু, শাশুড়ি মা, কোথায় যাচ্ছ? ঘাগরবুড়ি। আমারটা আসবে নাকি জানি না, তাও নিলাম। চললাম ঘাগরবুড়ি। জয় মা। সবাই গাড়ির মধ্যে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর পিছনের গাড়িটায় আছে মেয়ে জামাই, ওই ভাই বোনরা সব মিলে ওই গাড়িটায়, বৌদি আর আমরা সবাই মিলে আছি এই গাড়িটায়। তোমরা দেখে বুঝতে পারছো। এটাতে আমি মাকে নিয়ে হয়তো শেষবারের মতো যাচ্ছি কোনো মন্দিরে দর্শন করাতে। সেটা তখন জানতাম না, জানলে হয়তো আরেকটু অন্যভাবে ভিডিওগুলো নিতাম। মাঝে এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতেই পারিনি। তো দেখো কত সুন্দর রাস্তা দিয়ে আমাদের যাওয়া স্টার্ট হয়ে গেছে। তাই তোমরা একটু এনজয় করো রাস্তাটা। মায়ের জন্য মনটা ভীষণই খারাপ হচ্ছে। একটা তোমরা আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার শরীর খারাপ। আর প্রত্যেকটা সন্তানেরই শরীর খারাপ হলে তার মায়ের কথাই মনে পড়ে। আরও মনে পড়ে যাচ্ছে এই ভিডিওটা দেখে, যে গেল বছর এই ভিডিও তুলেছিলাম, তখন মা বেঁচে ছিলেন, আজকে আমাদের সাথে নেই। আর দুঃখ সুখের কথা মাকেই বলা যায়, যেটা কি আমার শরীরের এতটা কষ্ট হচ্ছে, হয়তো মা থাকলে অনেক কথা বলতাম। এই জন্য আরও মায়ের কথাটা মনে পড়ছে। তো দেখো, আমরা এটা আসানসোল হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি ঘাগরবুড়ি। তাই মাকে দর্শন করার জন্য তোমরা সবাই জুড়ে থেকো এবং মাকে তোমরাও স্মরণ করো। মা খুব জাগ্রত, মা সবার মঙ্গল করুক, সবাইকে মা ভালো রাখুক, এটাই কাম্য করি। জয় মা ঘাগরবুড়ি। দেখতে দেখতে দেখো ঘাগরবুড়ি মন্দিরে পৌঁছে গেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে ঘাগরবুড়ি যাব, কিন্তু হয়তো সময় হয়নি, তাই আসা হয়নি। আজ মেয়ে জামাইয়ের সাথে মা বাবাকে নিয়ে আসতে পেরেছি, এটা আমি চরম সৌভাগ্য বলে মনে করি। দেখেন দেখো, খাও খোলা আছে। কাকা ফটো তুলে না, ভিডিও হচ্ছে, এটা ভিডিও করছে। দেখো, সবাই মিলে কোনো জায়গায় যেতে পারলে কত ভালো লাগে, তাই না? সবার সাথে এই মন্দিরে এসেছি, কী যে ভালো লাগছে। কিন্তু এখন দুপুরবেলা, যেহেতু বললো 4টের আগে তো মন্দির খুলবে না, আমরা 4টের আগে পৌঁছে গেছিলাম। যাই হোক, মায়ের জায়গায় এসে পৌঁছে গেছি। এখন দেখা যাক কতক্ষণে দর্শন পাই। এই যে আমার মা বাবা দুজন দুটো লাঠি নিয়ে টুকটুক করে আগাচ্ছে, কি ভালো লাগছে দেখে, সত্যি তাই।
এই ভিডিওটা তুলেছিলাম বলে কি যে মনে শান্তি পাচ্ছি বলে আমি বোঝাতে পারবো না, যে হয়তো আমার মায়ের সাথে আমার শেষ ভিডিও এটাই। খুব ভালো লাগলো, অনেকটা এরিয়া জুড়ে ঘাগরবুড়ি মন্দির, তাই মন ভরে গেল। আবার যদি কখনো সুযোগ পাই তাহলে আসবো, হয়তো সেদিন আসলে আবার মনটা খারাপ করবে মায়ের জন্য। যাই হোক, মা বাবাকে নিয়ে আসতে পেরেছি, এটাই সবথেকে পরম পাওনা। এর থেকে বড় পাওনা আর হয় না, তাই না? দেখতে দেখতে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। আর যে কোনো মন্দিরে গেলে এই যে মালাচুরি ফিতের যে দোকানগুলি, বাচ্চাদের খেলনার দোকানগুলি, এগুলি দেখলেই কিন্তু সে ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। আমাদের বাড়ির থেকে বক্রেশ্বর মেলা ভীষণ কাছে ছিল, তো সেখানেই যেতাম। তো সেই সময়ের দিনের কথাগুলি মনে পড়ে যায় এইসবগুলি দেখলে। মা, ভালো মা, বাবা সবার সাথে যেতাম। তো এইখানেও এই মন্দিরে আসার পরে এই মেলার মতো দেখে খুব ভালো লাগছে। দেখো, এটা হচ্ছে আসল মায়ের মন্দির। এই খুললে আস্তে আস্তে ঢুকেও পড়েছি, এবং খুব ভালো দর্শন হয়েছে। যে পুরোহিত মশাই ছিলেন সে খুবই ভালোভাবে পুজো করে দিলেন, খুব ভালো লেগেছে, মন ভরে গেছে। যাই হোক, জয় মা। জায়গাটা খুব মনোরম জায়গা, খুব ভালো লাগলো ঘুরে বেরিয়ে, এবং অনেক কিছু দেখার আছে। আর দেখো আমার মাকে কত ভালো লাগছে দেখতে, তাই না? আর যে কোনো মন্দিরে শিবের মূর্তি থাকবেই। জয় বাবা ভোলানাথ। দেখো, এখানে আছে আমার বাবা, মা আর আমার বোন। দেখ, ফটোগুলো তুলে রেখেছিলাম বলে একটা স্মৃতি নিশানি, যেটাই যে বলো। আর এই যে এখন আমরা দুই বোন আর বাবা মা দুই দিকে, এটাও যে তুলে রাখতে পেরেছিলাম, এটা চরম একটা স্মৃতি থেকে গেল। একদম লাস্ট ফটো মায়ের সাথে তোলা, কি ভালো লাগছে না দেখে, মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে মা আমার সেই জায়গাতেই আছে, গেলে হয়তো আমার দেখা পাবো, এইরকম একটা ফিল হচ্ছে মনের থেকে। এই তো মেয়ে জামাইয়ের ফটো, সবার ফটো, স্মৃতি থেকে গেল একটা এই ব্লগে, খুব ভালো লাগলো। আর এই মন্দিরের জলের স্রোতটা কিন্তু প্রচুর জলের স্রোত, আর একদম ফেনায় ভর্তি, জানি না কী কারণে, শুধু মনে হচ্ছে কেউ সার্ফ ফেলে দিয়েছে। ফেনা ফেনা এই হচ্ছে মা, আসল ঘাগরবুড়ি মায়ের মূর্তি। বেলপাতার চোখ, বেলপাতার ভুরু, বেলপাতা দিয়ে সব কিছু করা। দেখো কত সুন্দর লাগলো, সবাই প্রণাম করে নাও, দর্শন করো। এই যে প্রতিটা মায়ের মন্দিরে ঢাক থাকবেই, দেখো ঢাককে কি সুন্দর জামা পরিয়ে রেখেছে, তাই না? ভালো লাগলো এটাও দেখে। ঢাকের তালে 12 টাকা কাপ। হ্যাঁ, এক একজনের। এই যে ঠাকুর মন্দির দর্শন হলো, চা খাওয়া হলো, কিছু কেনাকাটা হলো। এখন আমরা গাড়িতে চড়ে পড়েছি, এখন রওনা দিয়ে দিলাম। দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি। এরপরে যাবে আসানসোলে একটা রামকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে যাব। যাই হোক, সেটাও একটা দর্শন করতে পারবো বা বাবা মাকে দর্শন করাতে পারবো, সেটা অনেক পরম সৌভাগ্যের ব্যাপার। তাই যাচ্ছি, যাওয়ার সময় দেখো আবছা কাঁচের থেকে ফটোটা নিতে হচ্ছে, কারণ ঠান্ডা, সেই জন্য কাঁচ পুরো বন্ধ। আমরা আসানসোল রামকৃষ্ণ মঠের সামনে এসে পৌঁছে গেছি। মাকে গাড়ির থেকে নামানো হলো, সেটা তোমরা বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, নামতে উঠতে ভীষণই কষ্ট হয়। তাই আমরা এখন রামকৃষ্ণ মঠের ভেতরে প্রবেশ করে গেলাম। খুবই ভালো লাগছে, দেখো দূর থেকে কি সুন্দর লাগছে না, আহা হা, মন ভরে যাচ্ছে দেখে। সত্যি খুবই সুন্দর একটা পবিত্র স্থান যাকে বলে, সেই পবিত্র এখানে ঢোকার পরে মনটাও যেন পবিত্র হয়ে গেল, এত ভালো লাগছে। খাস করে সন্ধ্যেবেলার লাইটিংটা এত সুন্দর লাগছে, কি বলে আমি বোঝাতে পারছি না। তো দেখো আমাদের মাকে ধরে ধরে নিয়ে আসছে আমার বোন, বুঝতেই পারছো বয়স্ক মানুষ, তাকে ধরে রাখাটা খুবই প্রয়োজন। আর ধীরে ধীরে টুকটুক করে বাবাও কিন্তু এগিয়ে চলে এসেছে। বাবা বলছিল সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবো না, কিন্তু ঠাকুরের কৃপায় বাবাও সিঁড়ি ভেঙে উপরে উঠেও গেছে। দেখো আমরা দর্শন করেও নিলাম, এখন এবার যাবার পাল্লা।
তাই মাকে ধরে ধরে আমার বোনের ছেলে যে রিক, সে মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আছে আমাদের মিমি, জিৎ, মা বাবা। এগুলো একটা স্মৃতি হিসাবে থেকে গেল। আর এই রাত্রেবেলার দৃশ্য, মন্দিরটা কত ভালো লাগছে না? দেখো গাছটা কি সুন্দর লাগছে, তাল গাছটা দেখে, আর মন্দিরটা কি সুন্দর লাগছে। যাই হোক, আমরা দর্শন ভালোই করেছি, দর্শন করে বেরিয়েও গেছি। আমরা ভাবতে পারিনি যে বয়স্ক মা বাবা নিয়ে এসে এতটা উঁচুতে উঠতে পারবো বা দর্শন করতে পারবো। খুব ভালো এনজয় করলাম, ভালোভাবেই ঘোরাফেরা হলো। এখন আমরা দেখতে দেখতে মন্দিরের বাইরে এসে গেছি। বাইরের থেকে কিছুটা দৃশ্য দেখাচ্ছি। ভেতরে মন্দিরটা, আসল মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর বাইরের কারুকার্যগুলোও দারুণ দৃশ্য। তোমরা কেউ আসতে চাইলে চলে এসো এই আসানসোল রামকৃষ্ণ মঠে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদের অনুমতি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুব শান্তিতে থেকো, আর ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আমাকে আনন্দে রাখার চেষ্টা করো। তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। যারা নতুন দেখছো তারা যেন সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকন টিপে দিও, তাহলে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই রাখলাম। টাটা, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো।